সমমাত্রিক বহুপদী, প্রতিসম ও চক্রক্রমিক রাশি, এই জিনিসগুলো শিখবো। খুবই খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। কি বললাম? সমমাত্রিক বহুপদী, প্রতিসম ও চক্রক্রমিক রাশি। এখান থেকে একটা কোশ্চেন এমসিকিউ এ এবং সৃজনশীল কথাতে প্রতিবারই আসে। একটা কমন কোশ্চেন আসে, আমি দেখাবো। দেখাও যে এই রাশিটা চক্রক্রমিক কিন্তু প্রতিসম নয়। আচ্ছা, এর বেসিকটা আমাদের জানতে হবে। তো ধরো এফ অফ এক্স ওয়াই জেড, তিনটা জিনিসের ফাংশন একটা দেয়া আছে আমাদের, এক্স প্লাস ওয়াই প্লাস জেড। ওকে, এক্স ওয়াই জেড তিনটা চলকের একটা ফাংশন। আচ্ছা, এখন ধরো আমি একটা কাজ করলাম যে এক্স কে ওয়াই বানাইলাম, এক্স কে ওয়াই বানাইলাম, এক্স কে ওয়াই এবং ওয়াই কে এক্স। আমি এখানে কি করলাম বলো? আমাদের দুইটা চলক ছিল, সেই চলক দুটার আমি চেঞ্জ করলাম। কি বললাম? চেঞ্জ। ঠিক আছে, যে এক্স কে ওয়াই বানালাম, ওয়াই কে এক্স বানালাম, মানে জাস্ট এক্স এর জায়গায় ওয়াই, ওয়াই এর জায়গায় এক্স বানালাম। তাহলে তাহলে দেখো তো আমাদের কি হচ্ছে এখানে? তাহলে এফ অফ এক্স এর জায়গায় ওয়াই এবং ওয়াই এর জায়গায় কি বসাবো বলো তো? এক্স। জেডটা আমাদের জেডই থাকবে। তাহলে যে জিনিসটা থাকতেছে কি থাকতেছে বলো? এক্স এর জায়গায় ওয়াই প্লাস ওয়াই এর জায়গায় কি বলো? এক্স, এন্ড জেড তো জেডই থাকতেছে। আসলে দেখো তো, এক্স ওয়াই জেড প্লাস আকারে তিনটা এলোমেলো ভাবে যাই থাক, তাহলে উপরের জিনিস আর নিচের জিনিসটা কি সেম না? আমি এটা লিখতে পারি। তাহলে এখানে যে ওয়াই এক্স এন্ড জেড এই জিনিসটা প্লাস, তাহলে এটা কি থাকতেছে? এক্স ওয়াই জেড, একই জিনিস। যদি তারা দুইজনই সেম হয়, যদি তারা দুইজনই আমাদের সেম হয়, দেখো যদি আমাদের দুই বাবাজি আমাদের সেম হয়, একই রকম থাকে, তাহলে আমরা তাকে কি বলতে পারবো? তখন আমরা তাকে বলতে পারবো প্রতিসম রাশি। তখন তাকে আমরা বলতে পারবো প্রতিসম রাশি। বুঝো একবার। অতএব এফ অফ এক্স ওয়াই জেড একটি প্রতিসম রাশি, একটি প্রতিসম রাশি। বুঝো বিষয়টা, যে প্রতিসম রাশি, প্রতিসম রাশি চেক করা বিষয়টা। প্রতিসম চেক করব কিভাবে? দুইটা চলকের পরিবর্তন করব, বুঝছো? দুটো চলকের পরিবর্তন করে দেখবো প্রতিসম। যদি তারা পরিবর্তন করে সেম ভ্যালু থাকে, আগের মতোই থাকে, তাহলে তারা প্রতিসম। বুঝছো? প্রতিসম জিনিসটা বুঝছো তো? এবার আসো চক্রক্রমিক। চক্রক্রমিক জিনিসটাকে বুঝি। ধরো চক্রক্রমিক জিনিসটাকে কিভাবে বুঝবো? আচ্ছা, তিনটা চলক আছে এক্স ওয়াই জেড, আমি তিনজনকেই ঘোরাবো, অর্থাৎ এক্স কে বানাবো আমি ওয়াই। ধরো আমি লিখবো যে এক্স কে বানাবো ধরো আমি ওয়াই। ওকে, ধরো ওয়াই কে বানাবো আমি ধরো হচ্ছে কি জেড, ওয়াই কে জেড, এবং জেড কে বানাবো ধরো আমি এক্স। পরিবর্তন করলাম। কি করছি বলো? পরিবর্তন। যে এক্স এর জায়গায় ওয়াই, ওয়াই এর জায়গায় জেড এবং জেড এর জায়গায় এক্স। যদি তিনটা পরিবর্তন করে দেখি, যে পরিবর্তনের ফলে যে জিনিসটা পাচ্ছি সেই মানটা আর আমাদের মেইন ফাংশনের মান সেম, তাহলে বলবো ওই মেইন ফাংশনটা হচ্ছে একটা চক্রক্রমিক রাশি। যদি সেম না হয় তাহলে সেটা আমাদের চক্রক্রমিক না। ওকে, দেখো তাহলে এখানে কি বলবো? যে এফ অফ, তাহলে এক্স এর জায়গায় কিন্তু বলো ওয়াই বসাইছি, ওয়াই এর জায়গায় আমি কি জেড বসাইছি, এন্ড জেড এর জায়গায় আমি কি বসাইছি বলো? এক্স। আচ্ছা, তাহলে এক্স যেখানে ছিল সেখানে বসাইছি আমি ওয়াই, ওয়াই যেখানে ছিল সেখানে বসাইছি আমি জেড, জেড যেখানে ছিল সেখানে বসাইছি আমি এক্স। তাহলে দেখো এই জিনিসটা তো আর কিছুই না। তাহলে আমাদের কি এই যে উপরে যে এফ অফ এক্স ওয়াই জেড ছিল, একই জিনিস না? এক্স ওয়াই জেড একই জিনিস। তাহলে যদি দেখা যাচ্ছে এই লাইন সেম, এই লাইন সেম, পরিবর্তনের ফলও সেম, তাহলে অতএব আমরা বলতে পারি, অতএব এফ অফ এক্স ওয়াই জেড একটি চক্রক্রমিক রাশি। চক্রক্রমিক রাশি। ক্লিয়ার? বুঝতে পারছো বলো?
চক্রক্রমিক রাশি তুমি কিভাবে চেক করবা, প্রতিসম রাশি চেক করবা, যদি এই কনসেপ্টটা জানো তোমার সবকিছু সলভ হয়ে যাবে, সবকিছু সলভ হয়ে যাবে। কিভাবে, কোশ্চেনে আসে। দেখো এবার দেখো বিশাল বড় একটা জিনিস বলছে, এই যে চক্রক্রমিক কিন্তু প্রতিসম নয়, এটা দেখো। অর্থাৎ চক্রক্রমিক হবে কিন্তু প্রতিসম হবে না, এটাই দেখাতে বলছে। আমি ওখানে দুইটা চেক করব, এটা আমাদের বুঝাইতে বলছে। দেখো আমি বের করি, প্রথম বের করি চক্রক্রমিক। চক্রক্রমিক, চক্রক্রমিক আমি চেক করব। কিভাবে করবো বলতো, যে এখানে আমাদের যে ফাংশনটা দেয় ওটাকে আগে ধরি, ওই জিনিসটাকে আগে ধরি। যে ধরো এফ অফ, এই জিনিসটা আমাদের কি দেওয়া আছে বলতো, এফ অফ এক্স ওয়াই জেড। ধরো এফ অফ এক্স ওয়াই এন্ড জেড, এই জিনিসটা সমান সমান ধরো এটা, আমি এখানে বারবার না লিখলাম। আচ্ছা তাহলে আমি এবার একটা কাজ করব, এফ অফ, তাহলে এক্স এর জায়গায় ওয়াই, ওয়াই এর জায়গায় জেড এবং জেড এর জায়গায় এক্স বসাই দিয়ে দেখি। দেখো এক্স এর জায়গায় কি ওয়াই, তাহলে ওয়াই এর উপর স্কয়ার, ওয়াই এর জায়গায় কি বলো জেড, জেড এর জায়গায় কি বলো এক্স, প্লাস ওয়াই এর জায়গায় কি বলো তো জেড, জেড এর জায়গায় কি বলো তো এক্স, এক্স এর জায়গায় কি বলো তো ওয়াই। পরে দেখো আবার প্লাস জেড এর জায়গায় কি বলো তো, জেড এর জায়গায় এক্স, এক্স এর জায়গায় ওয়াই এবং ওয়াই এর জায়গায় কি বলো তো, ওয়াই এর জায়গায় হচ্ছে আমাদের জেড। দেখো নিচের যে লাইনটা আছে, আচ্ছা দাঁড়াও দাঁড়াও, এখানে কি করলাম, যে ওয়াই এর জায়গায় জেড এর স্কয়ার আছে, এটা তো আমাদের স্কয়ার আছে। দেখো তো উপরের লাইনটা আর নিচের লাইনটা সেম না, মানে এটাকে একটু কালার দিয়ে দিই তাহলে তোমার জন্য সুবিধা হবে। এই অংশটুকু, এই অংশটুকুকে আমি সবুজ কালার দিই। হ্যাঁ এই অংশটা দেখো, এই অংশটা আর এই অংশটা, দুটো অংশকে সেম, দুটো অংশকে সেম বলো তো। দেখো তো ওয়াই স্কয়ার জেড এক্স উপরেও তো আছে আমাদের, দেখো ওই ওয়াই স্কয়ার জেড এক্স, সে মাঝে আছে এটা প্রথমে পাইছি, একই কথা। জেড স্কয়ার এক্স মাইনাস ওয়াই, জেড স্কয়ার এক্স মাইনাস ওয়াই শেষে আছে, এটা মাঝে পাইছি, একই বিষয়। প্লাস এক্স স্কয়ার ওয়াই জেড, এক্স স্কয়ার ওয়াই জেড, তাহলে দুইটা জিনিসই কিন্তু সেম। তাহলে আমি এখানে লিখতে পারি এই ভ্যালুটা মানে আর কিছুই না, যে এফ অফ এক্স ওয়াই জেড। আসলে এফ অফ এক্স ওয়াই জেড এন্ড এফ অফ ওয়াই জেড এক্স দুইজনে যদি সেম হয়, দুইজনে যদি সেম হয় তাহলে আমরা কি বলতে পারি, অতএব এফ অফ এক্স ওয়াই জেড একটি চক্রক্রমিক রাশি, চক্রক্রমিক রাশি। ঠিক আছে, ঠিক আছে, চক্রক্রমিক বুঝছি, বলো চক্রক্রমিক কিনা, এটা চক্রক্রমিক। এখন আমাদের কাজ হবে প্রতিসম চেক করা, কারণ কাজ হবে আমাদের প্রতিসমটাকে চেক করা। দেখো প্রতিসম চেক করা তো আরো ইজি। কিভাবে চেক করি, যে জাস্ট এক্স কে ওয়াই এবং ওয়াই কে এক্স বানানো, রাইট। আচ্ছা দেখো প্রতিসম চেক করবো আমরা, হ্যাঁ প্রতিসম, প্রতিসম চেক করবো। ওকে, প্রতিসম চেক করার জন্য উপায় হচ্ছে যে এক্স কে ওয়াই, এক্স কে ওয়াই এবং ওয়াই কে আমাদের এক্স বানানো, ওয়াই কে এক্স, লাস্টে জেড, জেড আমাদের সেমি থাকবে। ঠিক আছে, এই জিনিসটা দেখো, এক্স কে যদি ওয়াই বানাও, এক্স কে ছিল বলে এখানে প্রথমে এক্স, তাহলে কিন্তু ওয়াই স্কয়ার। তারপর দেখো ওয়াই কে কি বানাবো বললাম এক্স, জেড তো জেডই থাকবে। আচ্ছা পরে দেখো প্লাস ওয়াই কে কি বানাবো এক্স, তাহলে এক্স স্কয়ার, জেড কে কি বানাবো জেড জেডই থাকবে, তাহলে এক্স কে বানাবো আমি ওয়াই, লাস্টে কে থাকে বলো জেড তো জেডই থাকবে। তারপর দেখো এক্স কে বানাবো ওয়াই আর ওয়াই কে বানাবো আমি এক্স। আচ্ছা বলো তো এখানে যে লাইনটা লিখলাম এই অংশটুকু কি সেম উপরের সাথে, এই অংশটুকু দেখো তো, এই অংশটা কি, এই অংশটা কি উপরেরটার সাথে সেম, জিন্দেগি তো সেম না। দেখো ওয়াই স্কয়ার জেড মাইনাস এক্স, ওয়াই স্কয়ার জেড মাইনাস এক্স এটা যদি থাকে, দেখো এক্স স্কয়ার জেড মাইনাস ওয়াই কোথায় আছে বলো, এক্স স্কয়ার ওয়াই মাইনাস জেড আছে, বাট এখানে হয়ে গেছে আমাদের কি জেড মাইনাস ওয়াই, তাহলে সেম না, একটু হলো পরিবর্তন আছে। যদি পরিবর্তন থাকে অতএব, মানে অতএব কি বলবো বলো তো, অতএব যে এফ অফ ওয়াই এক্স জেড ইজ নট ইকুয়াল টু, ইজ নট ইকুয়াল টু কি বলতো, এফ অফ এক্স ওয়াই জেড। তো সুতরাং আমি কি বলতে পারি, এফ অফ এক্স ওয়াই জেড প্রতিসম নয়, প্রতিসম নয়। লাস্টে গিয়ে এটা কনক্লুশন কি টানবো বলতো, যে এই ফাংশনটা চক্রক্রমিক কিন্তু প্রতিসম নয়। তাহলে লাস্টে গিয়ে লিখবো অতএব, অতএব এটাই লিখবো অতএব এফ অফ এক্স ওয়াই জেড চক্রক্রমিক,
চক্রক্রমিক বাট প্রতিসম নয়, প্রতিসম। ঠিক আছে, বুঝছো? এটা একটা লাস্ট আমাদের কনক্লুশনটা। ম্যাথ বুঝছো কিনা বলো? একটা ম্যাথ বুঝাইতে গিয়ে আমাদের বেসিকটা বোঝানো লাগলো, এই জন্য সময় লাগলো। তাহলে এই টাইপের ম্যাথ তোমার যেমনি তোমরা পারবা কিনা বলো? পারবা। খুবই খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট কিন্তু আমাদের। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের কনসেপ্টটা ছিল। এইবার আসো, এই কোশ্চেনটা সেম জিনিস বলছে, এটাকে প্রমাণ করতে হবে, বাট ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। দেখতে অনেক পিচ্ছি মনে হচ্ছে, বাট অনেক 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 ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। বলছে চক্রক্রমিক কিন্তু প্রতিসম নয়, যেটা আমাদের যাচাই করো। বুঝছো? অনেকবার আসছে এটা পরীক্ষায়, বোর্ড প্রশ্নে অনেকবার আসছে সৃজনশীলের কথাে, এবং এমসিকিউতেও আসছে এটা। তো সেম ভাবে দুইটা জিনিসই করবা। একবার তুমি কি চক্রক্রমিক চেক করবা, প্রতিসম চেক করবা। দেখবা চক্রক্রমিকটা মিলবে, বাট প্রতিসমটা মিলবে না। তাহলে আমি বলতে পারি কি যে এই রাশিটা চক্রক্রমিক কিন্তু প্রতিসম নয়, দেখানো হলো। তাহলে এই জায়গা থেকে একটা জিনিস আমি তোমাকে নোট করে মনে রাখি, নোট মাথায় রাখবা যে সকল প্রতিসম রাশি চক্রক্রমিক, সকল প্রতিসম রাশি চক্রক্রমিক, বাট সকল চক্রক্রমিকই প্রতিসম নয়। সকল চক্রক্রমিক রাশি প্রতিসম নয়, এইটাই সেই কনসেপ্ট। আমাদের প্রশ্ন যদি এভাবে বলে যে দেখাও যে সকল চক্রক্রমিক রাশি প্রতিসম রাশি না, বাট সকল প্রতিসম রাশি চক্রক্রমিক হতে পারে, এই জিনিসটা এটা। বুঝলে? তোমরা এসিড ক্ষারের জিনিসটা পড়ছো না, যে ক্ষার এন্ড ক্ষারকের পড়ছো না, সকল ক্ষারই ক্ষারক বাট সকল ক্ষারকই ক্ষার না, ওরকম জিনিসগুলো। এটাকে এইভাবে মাথায় রাখবা। তাহলে আচ্ছা, এবার দেখো আবার একটা জিনিস বলছে, এই রাশিটা সমমাত্রিক ও চক্রক্রমিক কিনা যাচাই করো। একটা কোশ্চেন বোঝাতে কিন্তু অনেক সময় দিছি, এই জন্য দেখো পরবর্তী কোশ্চেন গুলো আমার করা লাগতেছে না। এখানে কি বলছে বলো? সমমাত্রিক ও চক্রক্রমিক কিনা যাচাই করো। তুমি তো চক্রক্রমিকের জন্য বুঝতেই পারছো কি করতে হবে। চক্রক্রমিকের জন্য দেখো আমাদের পি অফ এ বি এন্ড সি এর ফাংশন দেওয়া আছে। তো এই জিনিসটাকে আমাদের কি লিখতে হবে, যে পি অফ এ এর জায়গায় বি, বি এর জায়গায় সি এবং সি এর জায়গায় এ, যদি দুইজনই সেম হয়, যদি দুজনই সেম হয় তবে পি অফ এ বি সি চক্রক্রমিক। বুঝছো? তুমি বসাবা, বসাই দিয়ে চেক করবা। আচ্ছা, তাহলে তাহলে এই অংশটাকে একটু আমি ওই কালার দিয়ে দেখাই, ওই জিনিসটা আমাদের চক্রক্রমিক হবে। এখন আমাদের কথা হচ্ছে প্রতিসম জিনিসটা কি? প্রতিসম এই জিনিসটাকে বোঝে। সরি, এখানে আমাদের সমমাত্রিক জিনিসটা কি? সমমাত্রিক আচ্ছা, সমমাত্রিক মানে বোঝাচ্ছে সমান মাত্রা। কি বললাম? এটাকে বোঝা যাচ্ছে সমান মাত্রা প্রতিটি পদের, অর্থাৎ ওই বীজগাণিতিক রাশিটা যদি সবগুলো জিনিসের মাত্রা আমাদের সমান থাকে, তাহলে ওই বীজগাণিতিক রাশিটাকে বলা হয় সমমাত্রিক রাশি। দেখো উপরে যে জিনিসটা থাকবে ওটাকে তুমি গুণ করে দিবা। দেখো কে ছিল বলতো, যে a প্লাস বি প্লাস সি ইন্টু ছিল আমাদের এ বি বিসি প্লাস সি এ। ঠিক আছে, এই জিনিসটাকে একটু গুণ করো। এই এ এর সাথে এটা গুণ করলে স্কয়ার বি, এ এর সাথে এটা গুণ করলে যে এ বি সি, বি এর সাথে এটা গুণ করলে এ বি স্কয়ার, বি এর সাথে এটা গুণ করলে স্কয়ার সি, তাহলে বি এর সাথে এ লাস্টেরটা গুণ করলে এবিসি। আবার দেখো সি এর সাথে এটা গুণ করলে এবিসি, যাই থাক গুণ করবা, তাহলে এবিসি, তাহলে সি এর সাথে এটা গুণ করলে তাহলে বি সি স্কয়ার, সি এর সাথে এটা গুণ করলে সি স্কয়ার এ।
এবার দেখো তুমি প্রত্যেকটা পদে যদি সবগুলো চলকের মাত্রাকে যোগ করো, দেখবো তুমি কত পাবা, 3 করে পাবা। দেখো সবগুলো চলকের মাত্রাকে যদি যোগ করো, সবগুলো পদেরই মাত্রা আমাদের 3 3 3 3, তাই না? যেহেতু সবগুলো পদের মাত্রাই আমাদের সেম, 3 মাত্রা আমাদের দেওয়া আছে কত বলো তো, 3। তাহলে অতএব পুরো জিনিসটা হচ্ছে আমাদের কি বলো, সমমাত্রিক রাশি। সমমাত্রিক রাশি, বুঝছো? সমমাত্রিক রাশি, ক্লিয়ার? তাহলে আমাদের সমমাত্রিক রাশি, প্রতিসম রাশি, চক্রক্রমিক রাশি, ক্লিয়ার তো?